হ্যালো বন্ধুরা, আমি পূর্বাশা। আমার চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে যাব কাকিমাদের ওখানে, মিশনে হচ্ছে সরস্বতী পুজো। তো কালকে আমাদের কলেজে সরস্বতী পুজো, তো এবারে দুদিন ধরে পড়েছে। তার জন্য কাকিমাদের ওখানেই হচ্ছে মিশনে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মিশন যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো এখানে গাড়িতেও চেপে পড়েছি। চলো আজকে গাড়িতেই যাব, আজকে বাসে যাব না। আর এখানে দেখতে পাচ্ছ মাও রেডি হয়ে গেছে। আর এখানে এই ভাইটা দেখতে পাচ্ছ কি কিউট, আর কিভাবে ভিডিওতে তাকাচ্ছে, আমি ভিডিওটা করছিলাম বলে। আর চলো বলতে বলতে চলে এসেছি মিশনের সামনে। তো আজকে হচ্ছে মিশনে সরস্বতী পুজো, তারপর কলেজে স্কুলে সব কালকে হচ্ছে। আর এখানে আমরা এখন মিশনটা তোমাদের সাথে ঘুরে দেখাবো। তো চলো আজকে সারাদিন কি কি করি, আর মিশনটা তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, ফুলগুলো ফোটার পর শেয়ার করিনি, তো সেটাও শেয়ার করবো। আর এখানে দেখতে পাচ্ছ এখানটাতেই ভাই বোন আর এখানেই হচ্ছে এই বিল্ডিংটাতেই পড়াশোনা করে, আর ওদের এখানেই ক্লাস হয়। আর ওখানটাতেই হচ্ছে ঠাকুর আছে। আর কি জানো তো, এখানে সবাই খেতে বসে পড়েছিল, আর আমরা একটু দেরি করেই চলে গিয়েছিলাম। আর এখানে মানে এত সুন্দরভাবে সিস্টেমটা না খুব ভালো লেগেছে আমার। আর তোমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছ ওইদিকে হচ্ছে ঠাকুরটা আছে, সেটাও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব, কিন্তু সামনে গিয়ে ছবি তুলতে পারিনি কারণ তখন সবাই খেতে বসে পড়েছিল। আর এখন আমরা চলে এসেছি লাইনে লাইনে দাঁড়ানোর জন্য। আর দেখবে কত বড় লাইন, এইদিকে ছেলেদের লাইন আর এদিকে হলো মেয়েদের লাইন। আর এখানে দেখতে পাচ্ছ সেই লাস্টে যে দাঁড়াবো, মানে ভাবতে পেরেছো কত দেরি। একেই তো দেরি করে এসেছি, তারপর আবার এত লাইন। তারপর সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। আর তারপর দেখতে পাচ্ছ এখন আমরা লাইনে কুপন নিয়ে দাঁড়িয়ে পড়েছি। আর এখানে কুপন সিস্টেম হচ্ছে খাওয়ান দাওয়ান। আর অনেক সময় হয় খিচুড়ি ডালিয়া এইসব হয়, তখন আর কি হচ্ছে সবাই খায়। আর এটাতে কুপন, যারা স্টুডেন্ট তাদের ওখানে তিনটা করে কুপন দেয়, সেখান থেকে কুপনে হচ্ছে খাওয়ান-দাওয়ানের ব্যবস্থা করা হয়েছে। আর এত সুন্দর, মানে এত সুন্দরভাবে পরিবেশন করছে, আমার তো খুব ভালো লাগছে। আর তারপর তোমাদের এখানে হচ্ছে মানে যেই নিয়মটা করছে ওটা খুব ভালো, কোনো হচ্ছে মানে ঠেলাঠেলিও নয়, কোনো কিছু নয়। এখানে দেখতে পাচ্ছ চেয়ার টেবিল দিয়ে ভালোভাবে বস করে দিয়েছে, অনেকজন খাওয়া দাওয়া করছে। আর ওখানে ঠাকুরটা আছে, তো ঠাকুরটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ওখানটাতে হোম হচ্ছিল, ওই জন্য আর কি ভিতরে তো ঢুকতেই পারছিলাম না, নিচেও বাচ্চাদেরকে খেতে বস করে দিয়েছিল। আর এই দেখো এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম, ঠাকুরটা এরকম ভাবেই হচ্ছে, কারণ সামনে যেতে পারলাম না, তো অনেক কষ্টে হচ্ছে ভিড়ে ঠেলাঠেলিতে মানে হচ্ছে এত লাইনের লাস্টে দাঁড়ানোর পরে হচ্ছে ভিতরে ঢুকতে পেলাম। তো চলো একটু ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এখানে দেখতে পাচ্ছ যারা যারা থাকে তারা এতভাবে খেয়াল রাখছে, এত সুন্দরভাবে যত্ন সহকারে খেতে বস করাচ্ছে। আর এখানে সমস্ত চেয়ারগুলো ফাঁকা হয়ে গিয়েছে, এরপর আমরা বসবো। বাচ্চাদেরকে তো নিচে বস করে দিচ্ছে, কারণ হচ্ছে তারা পড়ে যাবে আর করবে ওই চেয়ার থেকে, ওই জন্য আর কি। আর যারা বড় তাদের জন্য এখানে। আর এখানে দেখতে পাচ্ছ প্লেট একটা করে নিয়ে হচ্ছে ওখানে চলে যেতে হচ্ছে, ওখানে এত সুন্দরভাবে দিচ্ছে, মানে কি বলবো, আমার তো খুব ভালো লাগছিল। আর আমি সত্যি কথা বলতে খাবারগুলো দিচ্ছিল এখন, সেটা শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে হাতে প্লেট ছিল। আর এখানে ছিল হচ্ছে খিচুড়ি, কপির তরকারি, বাঁধাকপি, মিষ্টি, প্রসাদ আর পায়েস, চাটনি। খুব সুন্দরভাবে খাইছে, আর এত সুন্দর টেস্টি হয়েছিল না খেতে। তো আমি ফার্স্ট টাইম খেলাম এরকম চেয়ার টেবিলে বসে, আর সেবারে যেতে পারিনি। আর এখানে দেখতে পাচ্ছি আমি খাওয়া শুরু করে দিয়েছি। তো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে আমরা এখন বাড়ি যাচ্ছি। বাড়ি বলতে ওখানে মিশনটা একটু পুরোটা ঘোরাঘুরি করে তারপরে বাড়ি যাব কাকিমাদের বাড়িতে। এই দেখো আমার বোন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যেটার জন্য আসা, তো এখানে হচ্ছে এত সুন্দর পরিমাণে ফুল গাছ, কি বলবো, পার্কের মতন খুব সুন্দর লাগছে। আর এটার জন্য আমি বিশেষ করে এসেছি, তোমাদের সাথে ফুল গাছগুলো শেয়ার করতে পেরেছিলাম। আগের বারে অতটা আর কি হচ্ছে ফুল গাছ ছিল না, এবারে অনেক লাগিয়েছে ফুল গাছ। আর এই দেখো ওখানে হচ্ছে আশ্রমটা, তারপর তোমার এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এত সুন্দর বাগান। আর কি জানো তো, ওখানটাতে এত সুন্দর প্রাকৃতিকের দৃশ্যটা, মানে কি বলবো, তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না। তো আমার তো ওখানটা গিয়ে মনেই হচ্ছিল না যে বাড়ি যাব বলে, বাড়ি যাওয়ার নামই করিনি, ঠিক আছে, ঘুরেই যাচ্ছি, এত সুন্দর ফুলগুলো লাগছিল। আর ওখানে টবের উপরে, আর এইটা দেখতে পাচ্ছি রামকৃষ্ণর আশ্রম। তো এটাতেই হচ্ছে এখানটাতেই সব থেকে বড় করে হচ্ছে টবগুলো লাগানো আছে, টবে ফুলগুলো। আর এত সুন্দরভাবে সারি করে হচ্ছে দেয়া আছে, খুব সুন্দর লাগছে। আর এখানে কত মানুষ দেখতে পাচ্ছ ঘুরতে এসছে, তোমরা বিকেল সন্ধ্যে সবসময় ঘুরতে পারো, তো এনি টাইম খোলা থাকে, তারপর কখন বন্ধ হয় জানি না। আর এখানে দেখতে পাচ্ছ কত বাচ্চা খেলছে, বড়রা কত ছবি উঠছে, এটাই আর কি। আর কি জানো তো, হচ্ছে আমি ফেসবুকে দিয়ে দিয়েছি, আর তোমাদের সাথে ইউটিউবে যখন দিতে যাচ্ছি কপিরাইট পড়ে যাচ্ছে, ওখানে রিংটোনটা দিয়ে দিয়েছিলাম, তো তার জন্য কপিরাইট দিচ্ছে, জানি না কি হবে, তো তার জন্য ইউটিউবে ডিলিট করে দিলাম। আর তোমাদের মিশনটা কেমন লাগছে কমেন্টে জানিও। তো বন্ধুরা এই মাত্র বাড়ি এলাম। তো চলো
এখানে দেখতে পাচ্ছ আমাদের স্কুলের প্রাইমারি স্কুলে চলে এসেছে ঠাকুর। তো এখানে আমার ভাইয়েরা সবাই মিলে ডেকোরেশন করছে। আর হচ্ছে এটা আমাদের হচ্ছে প্রাইমারি স্কুলের গত বছর ধরে মানে অনেক বছর ধরে হচ্ছে এটা হচ্ছে। এখানে একটাই হতো, এখন অনেকগুলো ঠাকুর হয়। তো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা, টাটা বাই।